লোকসভায় কেন্দ্রীয় বাহিনী থাকবে, মানুষ ভোট দেবে। কারণ 2024-এ নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী, এটা কিন্তু লেখা হয়ে গেছে। এটা আপনারা কেউ চেঞ্জ করতে পারবেন না, পশ্চিমবাংলার পুলিশও চেঞ্জ করতে পারবে না। এটা নিশ্চিত হয়ে গেছে 2024 ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। তোমাদের যদি মানুষ এত আশীর্বাদ করে বিজেপি বলে কিছু নেই, তাহলে কেন ভাই পঞ্চায়েতের ভোট তো দিলে না? কেন ভাই তোমরা বিধানসভায় জিততে পারোনি? কেন ভাই তোমরা লোকসভাতে জিততে পারোনি? আবার বলছি, তোমাদের জয়পুর ব্লক থেকে আর কতুলপুর বিধানসভা থেকে আমি আপনাদের কাছে বলছি 49,614 ভোটে সর্বোচ্চ হাইস্ট ভোট আছে। এইটাকে ক্রস করে আপনারা লিখে নেবেন 60,000-এর উপরে কতুলপুর বিধানসভা বিজেপি লিড করবে, এটা লিখে নেবেন। 35টা সিট আমরা পাবোই। আমরা 6% ভোট থেকে 38% ভোট পেয়েছি বন্ধু, 6% ভোট থেকে 38% ভোট পেয়েছি। আমাদের সিট সংখ্যা 2021-এ কমেনি। আমরা 16-তে মাত্র 2টো বিধানসভা পেয়েছিলাম, সেই 2 থেকে আমরা 77 এসেছি। আমাদের সিট সংখ্যা কমেনি, 2 থেকে 77 এসেছি, এটা আমাদের কম নয়। আর 77 থেকে 150 আমরা 2026-এ চলে আসবো, তার আগে চলে আসবো। আর এখন না 2টো এমপি থেকে আমরা 18 এমপি হয়েছি বন্ধু। 18 থেকে 36টা এমপি হতে আর মাত্র 100 দিন সময় লাগবে। আর 34টা এমপি হলে আমি আপনাদের বলছি তৃণমূল কংগ্রেসের নেতারা সবাই এসে বাদ হয়ে যাবে, একমাত্র ভারতীয় জনতা পার্টিকে দেখা যাবে। তৃণমূল কংগ্রেসের কোথাও জিতবে না জয়পুরে। তৃণমূল কংগ্রেসের কিছু নেতা আছে ঠিক কথা, কিন্তু তৃণমূল কংগ্রেসের কেউ জিতবে না। আর তৃণমূল কংগ্রেসের এমন একটা গদ্দার গিয়েছে তৃণমূল কংগ্রেসের বালির পয়সা তোলার জন্য। সেই গদ্দারটা আমাদের নেতা ছিল। যাই হোক, তিনি গেছেন, তিনি লোকসভায় দাঁড়ান, হরকালী পটিয়ার তিনি জিতুন, আমি চাইবো। কিন্তু নিশ্চিত হয়ে বলতে পারি 3 লাখ ভোটে যদি হারাতে না পারি তো আমি জয়পুরে আপনাদের পা দেবো না, ওকে 3 লাখ ভোটে হারাবো।